মানুষ যতটা সুখী হতে চায় সে ততটাই সুখী হতে পারে। সুখের কোনো পরিসীমা নেই। ইচ্ছে করলেই সুখকে আমরা আকাশ অভিসারী করে তুলতে পারি। এটা অবশ্য আমার কথা না, আব্রাহাম লিঙ্কন বলে গিয়েছেন। তবে অল্পের মধ্যেই কিন্তু সুখে থাকা যায়। যার চাওয়া যত কম সে ততটাই সুখী। মানুষ স্বভাবত কল্পনাপ্রবণ, কিন্তু জীবন বাস্তবতায় পরিপূর্ণ। আর এই কল্পনা ও বাস্তবের মধ্যে যখন অমিল দেখা যায়, তখনই শুরু হয় মানসিক সংঘাত। তবে যাই হোক না কেন, যত কঠিন বাস্তব হোক না কেন, আমাদের অবশেষে সেটিকেই মেনে নিতে হয়। আর এটাই প্রকৃতির নিয়ম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন জাহান। এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার আজকের ব্লগটা দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারও নিউ ডেইলি লাইফ ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমাদের বাস্তব জীবন কিন্তু অনেক কঠিন। সুদূর জীবন পথে চলতে গেলে কঠিন থেকে কঠিনতম বাস্তবের সম্মুখীন হতে হবে। তাই বলে থেমে গেলে চলবে না। সামনের দিকে সর্বদাই এগিয়ে চলতে হবে। বাস্তবে এই তিনটি জিনিস মেনে চললে কখনো আপনাকে আফসোস করতে হবে না। কখনো জবাব দেবেন না যখন রেগে থাকবেন। কখনো প্রতিজ্ঞাবদ্ধ হবেন না যখন অনেক আনন্দে থাকবেন। কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না যখন খুবই দুঃখী থাকবেন। জীবন অনেক কঠিন, আর বাস্তবতা তার থেকেও কঠিন। এই জন্য একটু ভেবেচিন্তে পথ চলাটাই বেটার। আমরা যখন প্রতিনিয়ত কোনো কাজে হেরে যাই, তখন আমাদের ভাগ্যের উপর দোষ দেই। আসলে ব্যর্থ হওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিজের ভাগ্যের উপর সকল দোষ দেওয়া। কিছুদিন আগে ফেসবুক ঘুরতে ঘুরতে একটা পোস্ট দেখে খুবই কষ্ট লাগলো। এমন পোস্ট আসলে দেখলে একটু খারাপই লাগবে, তারপর নিজের কাছের মানুষের। তো আমি আসলে বিস্তারিত তেমন কিছুই আজকে বলছি না, তারপরেও ওই বিষয়টা নিয়ে আমার মনটা একটু খারাপ ছিল, এই কারণে বেশ একটু জটিল কথা বলে ফেলেছি। যাক, এখন আমরা হাদিস পার্কের মধ্যে দাঁড়িয়ে চা খাচ্ছি। আমি আর সকালের আব্বু দুইজন বের হয়েছিলাম আজকে বিকালে। তো মনে হলো যে হাদিস পার্কের মধ্যে একটু যাই, যে একটু ঘুরে আসলে ভালো লাগবে। তো চাওয়ালা মামাকে দেখে মনে হলো যে একটু চা খেয়ে নেই। আসলে চা এমন একটা পানীয় যা গরম ঠান্ডা কোনো কিছুই মানে না, সব সময়ই ভালো লাগে। তো আমরা চা খাচ্ছি আর চারিদিকের ভিউটা দেখছিলাম। সন্ধ্যার আগ মুহূর্তে হাদিস পার্কের এই ভিউটা এত সুন্দর লাগে যে দেখতে ইচ্ছে করে। হাদিস পার্কে গেলে আসলে আসতে ইচ্ছে করে না, মনে হয় কিছুটা সময় এখানে কাটিয়ে আসি। কিন্তু বাস্তবতা এমন যে বাইরে গিয়ে একটু সময় কাটাবো সে সময়ও নাই। বাচ্চাদেরকে বাসায় রেখে তারপর গিয়েছিলাম, এই জন্য আর বেশি সময় থাকতে পারি নাই। তারপরে দেখলাম আকাশে এত মেঘ করেছে, চারিদিকে একদম কালো হয়ে গিয়েছে। সকালের আব্বু বারবারই বলছিল তাড়াতাড়ি আমাদের বের হতে হবে, আমরা আর গেট পর্যন্ত পৌঁছাতেই পারবো না, এরই মধ্যে কিন্তু বৃষ্টি নেমে যাবে। তো তারপরেও এই ফুল গাছগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল। আমি বারবার থেমে থেমে এইগুলোকেই দেখছিলাম। এই ফুলগুলো আমার এত বেশি পছন্দ, এই জন্য আমি একটু ভিডিও করে রাখলাম। রঙ্গন ফুলটা তো খুবই ভালো লাগে, আর কাছ থেকে দেখতে এত সুন্দর। আজকে পার্কে অনেক লোকজন, কারণ আজকে ছুটির দিন ছিল। ছুটির দিন হলেই একটু বাইরে বের হতে সবারই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। মনে হয় এরকম ওয়েদারে একটু বাইরে বের হব, একটু রিক্সা করে ঘুরবো। আসলে সে সৌভাগ্য আমাদের আর হয় না। তো যাক, আমরা কথা বলতে বলতে বের হয়ে গিয়েছি হাদিস পার্ক থেকে। একটা অটো নিয়ে নিয়েছি, দ্রুত বাসায় ফিরতে হবে। আসলে এখন ব্যস্ততা এত বেশি হয়ে গিয়েছে যে কাজ ছাড়া কখনোই আমাদের বাইরে বের হওয়া হয় না।
তো বৃষ্টির কথা বলতে বলতে বৃষ্টি কিন্তু নেমে গিয়েছে, অনেক জোরে বৃষ্টি হচ্ছে। আজকে খুলনা শহরের রাস্তায় তেমন কোনো লোকজন নাই, দেখে মনে হচ্ছে একদম ফাঁকা। আসলে আজকে ছুটির দিন, এই জন্য ছুটির দিনের বিকালে তেমন কেউ বের হতে চায় না। আমার ছেলে মেয়ে তো একদমই বের হতে চায় না, ওরা বলে যে সারা সপ্তাহ আমরা বাইরে বাইরে এদিকে ব্যাস ওদিকে ব্যাস এটা সেটা করে বেড়াই, আজকের বিকালটা আমরা বাসায় সময় কাটাবো। তো এই জন্য ওরা তেমন বের হতে চায় না। আমার কিন্তু বের হতে ভালোই লাগে, মনে হয় সারা সপ্তাহ ব্যস্ততার মাঝে কাটে, তো ছুটির দিনটা একটু বিকালে সবাই মিলে বের হলে মন্দ হয় না। তো বাসায় চলে এসেছি, এখন সন্ধ্যা নাস্তা তৈরি করছি। ভাবলাম বাইরে থেকে কিছু কিনে আনবো, কিন্তু আসলে এমন বৃষ্টি শুরু হলো আর সময়ও ছিল না, এই কারণে তেমন কিছু কিনতেও পারি নাই। তো বাসায় এসে ছেলের পছন্দের খাবার তৈরি করছি। এটা হচ্ছে আম দিয়ে পায়েস রান্না। তো আমার ছেলে কদিন ধরেই শুরু করেছে যে আমের পায়েস খাবে, এই জন্য ভাবলাম আজকে ছুটির দিন বাসাতে আছে, তো আমের পায়েসটা করেই ফেলি। তো এদিকে আমের পায়েস করছি, শুধু তো মিষ্টি করলে হবে না, ঝাল কিছু করতে হবে। তো আর এদিকে হচ্ছে বড়া ভাজছি। বড়াটা আমি একদম রেডি করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, কারণ আমার মেয়ে মাঝে মাঝেই চাই, ওর খুবই পছন্দ, ও মাঝে মাঝেই বলে ওঠে যে মা আমার 2টা বড়া ভেজে দাও। এই জন্য আমি এইভাবে রেডি করে রেখে দিই, তাহলে ঝটপট বের করে ভেজে নেওয়া যায়। তো সেটাই ভেজে নিচ্ছি একটু ঝালমুখ করার জন্য। ছুটির দিন সবার যেমন ছুটি থাকে, বাসার গৃহিণীদের কিন্তু একদমই ছুটি থাকে না। ছুটির দিন হলে ব্যস্ততা অনেক বেশি বেড়ে যায়। তো এরই মধ্যে বড়া ভাজিটাও হয়ে গিয়েছে, আমি একে একে সবগুলো উঠিয়ে নিচ্ছি। এখন সন্ধ্যার আগ মুহূর্তে, এরই মধ্যে মাগরিবের আজানটাও দিয়ে দিবে। নামাজ শেষ করার পরেই আমি টেবিলে নাস্তা দিব। তো সব কিছু রেডি করে টেবিলে রেখে তারপর নামাজ পড়তে যাব। তো সব কমপ্লিট করে নাস্তা দিয়ে দিয়েছি, আমার মেয়ে তো খাওয়া শুরু করে দিয়েছে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।